আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি পাঠশালা এখানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকের ক্লাসে দুটি টপিকস নিয়ে আলোচনা করা হবে। একটি হচ্ছে বিপিএল 2025 আর একটি হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টপিকটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গো দ্য টপিক। বিপিএল 2025 এটি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সংক্ষেপে বিপিএল এর 11তম আসর। আর এই আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল 7টি। প্রথম ম্যাচটি শুরু হয়েছিল 30 ডিসেম্বর 2024 এবং সর্বশেষ 46তম ম্যাচটি অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় 7 ফেব্রুয়ারি 2025, যেখানে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। আর ফরচুন বরিশালের কাছে হেরে গিয়ে রানার্স আপ হয় চিটাগাং কিংস। তৃতীয় এবং চতুর্থ দল হিসেবে এই আসরে জায়গা করে নিয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। 30 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 7 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মোট ম্যাচ হয়েছে 46টা, আর এই প্রত্যেকটা ম্যাচেই কেউ না কেউ ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। তেমনই ভাবে 46তম ম্যাচটিতে অর্থাৎ ফাইনাল ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয় তামিম ইকবাল। আর যেহেতু এটা ফাইনাল ম্যাচ ছিল, তাই এই ম্যান অব দ্য ম্যাচটাকে বলা হয় প্লেয়ার অব দ্য ফাইনাল। তাই এখানে লেখা হয়েছে ফাইনালে ম্যাচ সেরাকে, অ্যান্সার হচ্ছে ফাইনালে ম্যাচ সেরা তামিম ইকবাল। আর এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যিনি একই সাথে 355 রান এবং 13টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সেরা বোলার হচ্ছেন তাসকিন আহমেদ, যিনি নিয়েছেন 25টি উইকেট। সেরা ব্যাটার হচ্ছেন মোহাম্মদ নাইম শেখ, যিনি নিয়েছেন 511 রান। আর টুর্নামেন্টের সেরা ফিল্ডার হচ্ছেন মুশফিকুর রহিম। নতুন সংযোজন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছেন তানজিদ হাসান তামিম। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি 2025 থেকে 9 মার্চ 2025 পর্যন্ত। এবারের আসরের আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আর এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টি দল অংশগ্রহণ করবে। 4টি ভেন্যুতে খেলাগুলো হবে। ভেন্যুগুলো হচ্ছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাই। মোট ম্যাচ হবে 15টি। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এই 3টি প্রশ্নের সাথে নিচের এই প্রশ্নটা, বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম কবে অংশগ্রহণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত যে কোনো পরীক্ষার জন্য। তো আমরা একটু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস দেখি। 1998 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর আসরটি অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, তবে বাংলাদেশ তখন অংশ নিতে পারেনি। 2000 সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয়। তাহলে যদি প্রশ্ন করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর কবে কোথায় হয়েছিল, অ্যান্সার হবে 1998 সালে বাংলাদেশে। আর যদি প্রশ্নটা করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো বাংলাদেশ কবে অংশগ্রহণ করে, তখন অ্যান্সারটা হবে 2000 সালে। কেননা একটু আগেই আমরা দেখলাম 2000 সালে কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা আর রানার্স আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদি প্রশ্ন করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ চ্যাম্পিয়ন কে, অ্যান্সার হবে পাকিস্তান। তবে সেই অ্যান্সারটা কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে? এটা অ্যান্সার টিকে থাকবে 2025 সালের 9 মার্চ পর্যন্ত। কেননা 9 মার্চে আমরা নতুন চ্যাম্পিয়ন এবং রানার্স আপ পেয়ে যাব। ভিউয়ার্স কমেন্ট করে জানাবেন এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 8টি দলের মধ্য থেকে কে হবে চ্যাম্পিয়ন আর কে হবে রানার্স আপ। এই 8টা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে আছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। গ্রুপ বিতে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আমার মতে এবারের আসরে চ্যাম্পিয়ন হবে অস্ট্রেলিয়া আর রানার্স আপ হবে ভারত। তো ভিউয়ার, শুরুতেই যে প্রশ্নটি করা হয়েছিল সেটার উত্তর এখন আপনাদের জানা। কাইন্ডলি উত্তরটি কমেন্ট করে জানান। নো মোর টুডে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।